বাঁকুড়ার ছাতনার চণ্ডীদাস বিদ্যালয়ে বের হলো চন্দ্রবোড়া অর্থাৎ রাসেল ভাইপার, যা নিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে তুমুল চাঞ্চল্য ছড়ালো। বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভিতরে কিভাবে এই বিষধর সাপ ঢুকলো তা সঠিক বলতে পারছেন না কেউই। আজ সকাল নাগাদ ছাতনা চণ্ডীদাস বিদ্যালয়ে চলছিল একাদশ শ্রেণীর ক্লাস। একাদশ শ্রেণীর এক পড়ুয়ার নজরে আসে বিদ্যালয়ে 5 নম্বর শ্রেণীকক্ষের এক কোণে রয়েছে এই চন্দ্রবোড়া সাপটি। প্রধান শিক্ষকের বিষয়টি নজরে আসার পর জানানো হয় ছাতনা বিট অফিসে। বনকর্মীরা এসে বিষধর সাপটিকে উদ্ধার করে এবং জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ছাতনা বিট অফিসার সৌরভ কর। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যাসদেব চক্রবর্তী জানান, কি করে সাপ ঢুকলো তা বুঝতে পারছি না। স্কুলের এমন পরিস্থিতি নয় যে সাপ বেরোবে। ফরেস্টে খবর দেওয়ার পর তারা উদ্ধার করে নিয়ে গেছে। স্কুল বসার বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা লক্ষ্য করি যে আমাদের নিচতলায় যে 5 নম্বর রুম আছে, সে 5 নম্বর রুমে একটা বিশাল সাইজের সাপ। খবরটা ঠিকই, তবে এই ধরনের সাপ এই স্কুলের মধ্যে ঢুকে অ্যাকচুয়ালি সেটাও আমাদের ঠিক বোধগম্য হয়নি। তার কারণ হচ্ছে স্কুল চত্বর আমাদের রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। তবে স্কুলের বাইরে আউটসাইড যেটা, সেদিকে জঙ্গল টঙ্গল কিছু ঝোপঝাড় কিছু আছে, এবং তবে এমন পরিস্থিতি স্কুলের নয় যে এই ধরনের সাপ বেরোবে। এটা একটু আমাদের অবাকই লেগেছে। ক্লাস চলছিল তখন? না, ক্লাস আমাদের চলছে বলতে এখন 11-এ ক্লাস চলছে, তো তারা অন্য রুমে ক্লাস করছিল। রুম ফাঁকা ছিল নাকি? এটা ফাঁকা রুম ছিল, বেশিরভাগ ক্লাস তো বন্ধ আছে এখন। এটা স্বাভাবিক একটা আতঙ্কের একটা ব্যাপার এরকম। হ্যাঁ, আতঙ্ক টিচারদের মধ্যেও, আতঙ্ক পড়ুয়াদের মহলেও ছড়িয়েছে। তো আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা সঙ্গে সঙ্গে ঘটনা ঘটার পর ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা ফোন করি এবং তারা রীতিমতো সহযোগিতা করেছেন। সাপটিকে উদ্ধার করে তারা নিয়ে গেছে। আর এই ঘটনার পরপরই আমরা কিন্তু ফরেস্টকে এবং গ্রাম পঞ্চায়েতকে, ছাতনা 2 নম্বর পঞ্চায়েতে আমরা চিঠি করেছি। এর আগেও চিঠি করেছিলাম এবং তারা স্কুলের আউটসাইড তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার ব্যবস্থা করেছে। কি নাম, কোন বিদ্যালয়? ব্যাসদেব চক্রবর্তী, হেডমাস্টারমশাই, ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠ। স্কুলে একটা সাপ বেরিয়েছে, রাসেল ভাইপার। কি করে এরকম সাপ বেরোলো একটা শ্রেণীকক্ষে, বা কি জানতে পেরেছেন আপনি? না, ও সম্ভবত রাসেল ভাইপার, তো ওরা মোটামুটি উইন্টার সিজনে বেশি অ্যাক্টিভ হয়। সম্ভবত খাবারের খোঁজে ঢুকেছিল। তো তারপরে ওখানে মাস্টারমশাইরা আমাদেরকে খবর দেন ওভার টেলিফোন। আমরা যাই, ওটাকে রেস্কিউ করে অলরেডি জঙ্গলে ছাড়া হয়ে আছে। রাসেল ভাইপার ধরুন, এটা বলা যেতে পারে আমাদের লোকালি সাপ। মানে যেমন আপনার খড়িস, কেউটে, চিতি, এগুলো যেমন আমাদের বাঁকুড়ায় গ্রাম বাংলায় খুব সহজেই দেখা যায়, তেমনি এই চন্দ্রবোড়া বা রাসেল ভাইপারও যথেষ্ট পরিমাণে দেখা যায়। এবং যেহেতু ওটা একটু সাইডে স্কুলটা, মানে গাছপালা যথেষ্ট পরিমাণে আছে, পিছন দিকে দেখলাম একটু ঝোপঝাড়, ন্যাচারাল যে ঝোপগুলো হয়, উইডস হয়, ওগুলো আছে, সেক্ষেত্রে সাপটা আসাটা স্বাভাবিক ব্যাপার। উদ্ধার করা হয়েছে? উদ্ধার করা হয়েছে এবং ফরেস্টে অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে। জঙ্গলে রেখে ছাড়া হয়েছে? জঙ্গল এলাকায়। সাপটা ভালো ভালো সাইজেরই ছিল, প্রায় 2.5 ফুট ওর লেন্থ ছিল। ওকে অলরেডি ফরেস্টে রিলিজ করে দেওয়া হয়েছে। কি নাম রয়েছে আপনার? আমার নাম সৌরভ কর, বিট অফিসার, ছাতনা বিট।